আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, ডিম আলু ভুনা। তো সবাই কেমন আছেন? আমি অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম, সবাই পাশে থাকবেন। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে আমি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করা ডিম আমি একটা ছুরি দিয়ে হালকা করে কেটে নিয়েছি এবং কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি। ওগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এবং সেগুলো দিয়ে এখন 2-3 মিনিট ভেজে নেব। তো আমি এগুলো 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলো উঠিয়ে নেব, কারণ ডিম বেশি ভাজতে হয় না। তো আলুগুলো আমি আরও 2-3 মিনিট ভাজবো। ভাজার পরে এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে একটা এলাচ, লং, তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো সবার উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, আমি অনেক দিন পর ভিডিও ছাড়লাম, কারণ গ্রামে বেড়াতে গিয়েছি, এজন্য ভিডিও ছাড়তে পারিনি। তো যে যেখান থেকে দেখছেন সবাই আমার পাশে থাকবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, নিয়মিত ভিডিও ছাড়বো ভিডিওগুলো দেখার জন্য। তো এর জন্য বলি সবাই পাশে থাকবেন। তো এখন এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিছুক্ষণ সিদ্ধ করার পর এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। তো ডিমগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে 2-3 মিনিট রান্না করার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা শেষ করব। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এতটুকু পানি থাকবে, এর বেশি পানি দেব না, কারণ ডিমটা একটু ভুনা ভুনা হয়ে ভালো লাগে, ঝোল না। তো এই পানিটা শুকিয়ে আসলে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। এই তো পানি শুকিয়ে ডিমটা প্রায় বুনা বুনা হয়ে এসেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি ঝোল রাখলে ডিম বুনাটা খেতে ভালো লাগে না। ডিমটা একটু বুনা বুনাই ভালো লাগে। তো এই জন্য এর থেকে বেশি ঝোল রাখবো না, এরকমই রাখবো। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব। তো ধনিয়া পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। রান্নাটা আমার প্রায় শেষ। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।